আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি চলে আসছি সুনামগঞ্জ জেলার এক অন্তর্গত একটি উপজেলা, যেটির নাম হচ্ছে শান্তিগঞ্জ উপজেলা। এই শান্তিগঞ্জ উপজেলার ভিতরের সকল দৃশ্য দেখানোর চেষ্টা করব, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে। উপজেলার ভিতরে ঢোকার পর হাতের বাম দিকে খেয়াল করলে এরকম দৃশ্য দেখতে পারবেন, যেটা আপনাকে মুগ্ধ করবে। ঠিক সামনে আরেকটি বিল্ডিং, সেই বিল্ডিংটি হচ্ছে ঝিলমিল অডিটোরিয়াম। উপজেলার যে কোনো অনুষ্ঠান সেখানেই অনুষ্ঠিত হয়। অডিটোরিয়ামের ঠিক পাশে একটি শহীদ মিনার রয়েছে। শহীদ মিনারের সামনের দিকে কিছুটা জায়গা খালি আছে, সেই জায়গার দুই পাশে কাঠের তৈরি বেঞ্চ দেওয়া বসার জন্য। আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি। একটু সামনে গেলে হাতের বাম পাশে দেখতে পাবেন অফিসার্স ক্লাব। অফিসার্স ক্লাবের ঠিক অপোজিট পাশে উপজেলার পুকুর। উপজেলার পুকুরে চারপাশে গাছে ভরপুর এবং বিভিন্ন স্ট্যাচু, যেটা পুকুর পাড়ের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক 27 জুলাই 2006 তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সুনামগঞ্জ সদর উপজেলার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নামক উপজেলা ঘোষণা করা হয়। এর ফলে 18 মে 2008 তারিখ থেকে এই উপজেলাটি নবসৃষ্ট উপজেলা হিসাবে কার্যক্রম শুরু করে। 2021 সালের 26 জুলাই এই উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা রাখা হয়। ভিউয়ার্স, এখন আমি শান্তিগঞ্জ উপজেলার ভিতরে যে একটি নান্দনিক পার্ক হয়েছে নতুন, সেটা পর্যবেক্ষণ করতে এসেছিলাম। এখানে সুন্দরভাবে সবকিছু সাজ্জিত করা হচ্ছে। প্রত্যেকটা দেয়ালের আনাচে কানাচে অনেক সুন্দর করে আর্ট করা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এদিকে দেখাও, এই যে দুয়েল পাখি, তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম দেয়ালের প্রতিটি সাইডে সুন্দর করে আর্ট করা। এই যে মিনা কার্টুনের আর্ট করা আছে। আর সুন্দর করে এই যে প্রত্যেকটা পার্কের মধ্যে যেভাবে সজ্জিত থাকে, ঠিক সেই রকম ভাবেই এটি তৈরি করা হচ্ছে। ওই সাইড দিয়েও আমরা দেখে এসেছি এবং এটা এখনো কার্যক্রম চলতেছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। অবশ্যই কাজ শেষ হওয়ার পর শান্তিগঞ্জ উপজেলার পাশাপাশি যারা আছেন, অবশ্যই তারা এখানের মধ্যে আসতে পারবেন। এসে আপনাদের ফ্রি টাইমটা আপনারা এখানে কাটাতে পারবেন, বা আপনাদের যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসতে পারবেন, এখানের মধ্যে এনজয় করতে পারবেন। এবং আমরা ওই সাইড দিয়েও দেখবো, ওই যে পুকুর পাড়ের এখানের মধ্যে একটা সুন্দর একটা জায়গা আছে, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যে এদিকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দরভাবে বসার জন্য। মনে হচ্ছে কাঠেরই, কিন্তু এটা সুন্দরভাবে সজ্জিত করা আছে। আর ওই সাইডে বাচ্চাদের খেলার জন্য এখনো কাজ চলমান রয়েছে, কাজ পুরোপুরি শেষ হয় নাই। কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে অবশ্যই সবকিছু চালু হবে সুন্দরভাবে, তখন আপনারা সবাই আসতে পারবেন। আর এটার লোকেশনটা হচ্ছে শান্তিগঞ্জ উপজেলার ভিতরে। আমরা যদি ওইদিকে লক্ষ্য করি, এই যে উপজেলার এই পাশে হচ্ছে উপজেলার পুকুর পাড়। পুকুর পাড়ের ঠিক এই সাইডে কর্নারে হচ্ছে এটা তৈরি করা হচ্ছে। আর ওই সাইডে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়ার্টার। এখানে মধ্যে উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তারা এখানের মধ্যে থাকেন। কাজ এখনো চালু আছে, কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই। এই যে এটা হচ্ছে ঢালাই দিয়েছে, এটা এখনো শুকায় নাই, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি পুকুর পাড়ের যে দৃশ্যটা, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আর আমার পিছে যে একটা দেখতেছেন, ওইটা হচ্ছে পুকুর পাড়ের উপরে এটা তৈরি করা হয়েছে। এইখানের মধ্যে বসার জায়গা আছে, এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। আর ওই যে কাজটা, এইদিকে যে কাজটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় আর ওই এক সপ্তাহের ভিতরে কাজটা সম্পূর্ণ হওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি ওইদিকে লক্ষ্য করি, দুইটা বাচ্চা এখানের মধ্যে তাদের অ্যাক্টিভিটিসটা তারা ইয়ে করতেছে। ছোট দুইটা বাচ্চা এসেছে এখানের মধ্যে। এখন বর্তমানে কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই, কাজ শেষ হলে আশা করি এটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর গাছের মধ্যে যে লাইটিং করা হচ্ছে, সেটা রাত্রিবেলা খুব সুন্দর দেখাবে যখন এটা চালু হবে। সুন্দর করে সাজানো হচ্ছে। আমাদের উপজেলার ভিতরে এরকম একটি পরিবেশ তৈরি করতেছেন, এটা আসলেই খুব ভালো লাগতেছে। প্রত্যেক মানুষই তাদের ফ্যামিলি বা তাদের বাচ্চাদের নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য প্লেস খুঁজেন। অনেক কাজে অনেকেই আছেন যারা শান্তিগঞ্জ উপজেলায় আসেন, তখন অনেকেই সময় স্পেন্ড করতে পারেন না। অনেক সময় দেখা যায় যে অনেক সময় বসতে হয়। তো এদিকে এসে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন বলে আমি মনে করি। আর এই পাশটা যে কর্নারটাতে হয়েছে, এটা খুব সুন্দর একটা শীতলতম পরিবেশের মধ্যে। এটা খুব সুন্দর। আর এইদিকে আমরা সুন্দর একটা গেট দেখতে পাচ্ছি, যে ঢোকার সময় যে গেটটা, এটা এখনো রং করা হয় নাই। রং করার ফলে অবশ্যই সেই গেটটা দেখতে সুন্দর লাগবে। আশা করি আপনারা আসলে সময়টা খুব ভালোভাবে কাটাতে পারবেন। আর
সকল অ্যাক্টিভিটিস যখন চালু হবে অবশ্যই আমি আপনাদের সাথে আবার এসে শেয়ার করব, যে এটা সৌন্দর্য আবার তুলে ধরার চেষ্টা করব, যেহেতু এটা এখনো কার্যক্রম পুরোপুরি শেষ হয় নাই, তাই সম্পূর্ণ দৃশ্য সুন্দরভাবে দেখানো সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় রং করা বাকি আছে। আর সারি সারি, এই যে দেখা ওইদিকে সারি সারি সুন্দর করে গাছ লাগানো আছে দুই সাইড দিয়েই, খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে জেব্রা, খুব সুন্দর করে তারা এটা করেছে। এটা হচ্ছে জেব্রা, আর এটা হচ্ছে ঈগল পাখি। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া। ওই পাশটা জুম করে দেখাও, ঘোড়াটা জুম করে দেখাও। এই যে ঘোড়াটা খুব সুন্দর করে আর্ট করছে না? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গার। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।